আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি এক্সট্রিম অ্যাট এক্সেলে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আজকে আমরা আপনাদের সাথে খুব সিম্পল এবং খুব শর্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো এইটা হচ্ছে গিয়ে আপনার আমরা হচ্ছে গিয়ে আমরা যখন এক্সেলে কাজ করি আমরা বিভিন্ন ধরনের ফর্মুলা ইউজ করি। তো আমরা যখন ফর্মুলা ইউজ করি আমরা নর্মালি দেখা যায় যে সেলটাতে ফর্মুলাটা ইউজ করি, শুধু ওই ফর্মুলাটা আপনার শো হয় হচ্ছে গিয়ে আমাদের ফর্মুলা বার, যে আমাদের যে ফর্মুলা বার আছে এই ফর্মুলা বার। আবার আমরা যখন ধরুন কোনো কিছু প্রিন্ট করতে যাই তখন কিন্তু আমার এই ফর্মুলাটা শো হয় না। আমরা যেটা হয় যে আমাদের ফর্মুলার যে রেজাল্ট আসে সেই রেজাল্ট আসলে আলটিমেটলি আসলে নর্মালি আমাদের দরকার পড়ে আসলে আপনার ফর্মুলার যে রেজাল্টটা সেইটাই দরকার পড়ে, ফর্মুলাটা আমাদের দরকার পড়ে না। কিন্তু অনেক সময় দেখা যায় আমরা যখন কোনো ডেটা প্রেজেন্ট করি বা হচ্ছে কোনো ডেটা কাউকে হ্যান্ড ওভার করি, বা অনেক সময় আমরা যখন আমাদের স্টুডেন্ট যারা থাকে তাদের কাছে যখন আমরা আমাদের প্রিন্ট আউট কপিটা দিই, বা হচ্ছে গিয়ে আমরা কোনো একটা কাজ করলাম যেটা হচ্ছে গিয়ে আসলে প্রিন্ট করার সময় ওই ফর্মুলাটা শো হয় না, তখন হয়তো বুঝতে পারি না যে আসলে এইখানে এই ফাংশনটা কিভাবে। যেমন আমাদের এইখানে দেখুন আপনারা, যে আমরা একটা লুকআপ ফর্মুলা ইউজ করে আমরা একটা ডেটা সেটে কাজ করেছি। তো এইখানে আমরা লুকআপ ফর্মুলাটা ইউজ করেছি, বাট আমরা যখন এটা প্রিন্ট দিব দেখবেন এই যে যখন আমরা প্রিন্ট অপশনে যাব তখন হচ্ছে এখানে দেখেন শুধুমাত্র শো করতেছে আমার রেজাল্টটা, আমার হচ্ছে গিয়ে ফর্মুলাটা শো করতেছে না। তো এইটা অনেক সময় হচ্ছে আমরা বুঝতে পারি না যে আসলে এইখানে ফর্মুলাটা কিভাবে কাজ করে আসছে। এই জন্য অনেক সময় আমাদের ফর্মুলাটাও প্রিন্ট করার প্রয়োজন পড়ে, বা ফর্মুলাটা আমরা এখানে শো করতে চাই। তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে আমরা বেশ কয়েকটা পদ্ধতি ইউজ করে আমরা ফর্মুলা প্রেজেন্ট করতে পারি। যে আমরা ফর্মুলা বানান আমরা ডিরেক্টলি হচ্ছে সেলেই আমরা আমাদের যে ফর্মুলাটা ইউজ করছি সেই ফর্মুলাটা আমরা ব্যবহার করবো। যদি আমরা এখানে ধরুন এই যে ডাবল ক্লিক করি তখন ফর্মুলাটা শো করে, বাট আমরা যখন এটা প্রিন্ট করতে যাব বা আমি যদি পরের একটা সেলে চলে যাই, যে এন্টার দিলাম পরের সেলে চলে আমার ফর্মুলাটা শো করে না, ডিরেক্টলি আমার ফর্মুলার যে রেজাল্ট আসে সেই রেজাল্টটা শো করতেছে। তো আজকে আমরা আপনাদের দেখাবো যে এই ফর্মুলাটা কিভাবে শো করবে আপনারা সিলেক্টিভ সেলে, মানে যে সেলে আপনি কাজ করবেন, এবং হচ্ছে গিয়ে আপনি যখন প্রিন্ট দিবেন প্রিন্টের ক্ষেত্রেও যেন আপনার ফর্মুলাটা শো করে। তো আমরা আপনাদেরকে বেশ কয়েকটা পদ্ধতি দেখাবো। তো আমরা আমাদের আগের টিউটোরিয়াল বলেছি যে আমাদের এই চ্যানেলটাতে আমরা যেসব টিউটোরিয়াল দেখাবো, মানে যে বিষয়ের উপরে দেখাবো, আমরা অলওয়েজ চেষ্টা করবো সবগুলোকে আপনাদের হচ্ছে মাল্টিপল ওয়েতে দেখানোর জন্য, যাতে করে আপনারা আপনাদের কাজের ধরন অনুযায়ী আপনাদের বোঝার সুবিধা অনুযায়ী আপনারা যে কোনো পদ্ধতি ইউজ করতে পারেন। তো আমরা প্রথমেই দেখি যে আহ, এখানে আমরা দেখি যে আমরা এই শীটটাতেই কাজ করি, আমরা আরো কয়েকটা শীট দেখাবো আপনাদেরকে। এখানে দেখি যে কিভাবে হচ্ছে গিয়ে আমরা ফর্মুলাটা শো করতে পারি। তো আমরা প্রথমে দেখি যে প্রথমে যেটা করব, ধরুন আমার এই সেলটাতে হচ্ছে গিয়ে ফর্মুলা দেওয়া আছে, এই যে ইনক্রিমেন্ট নেট দেওয়া আছে, এটা আমরা ফর্মুলা ইউজ করেছি। পরের ঘরটা তো আমরা সবগুলো ফর্মুলাই দেখি শো করে কিভাবে। আমরা প্রথমে যেটা যাব, আমাদের মেনু বার থেকে আমরা ফাইলে চলে যাব। প্রথমে ফাইল থেকে আমরা চলে যাব হচ্ছে গিয়ে আপনার অপশন, একদম শেষের দিকে দেখবেন অপশন একটা আছে, এইটাতে চলে যাব। অপশনে চলে গেলাম, অপশনে চলে গেলে আমাদের নতুন একটা ডায়াল বক্স আসবে। তো এই বক্সে গেলে আমরা নিচের দিকে দেখেন জেনারেল আছে, ফর্মুলা আছে, ডেটা আছে, প্রুফিং আছে, তারপরে হচ্ছে গিয়ে ল্যাঙ্গুয়েজ আছে, সেভ আছে, অ্যাডভান্স আছে। তো এইখানে গেলে যেটা দেখবেন যে নিচের দিকে আপনার এই যে অ্যাডভান্স আছে, আমরা অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্সে যাওয়ার পরে এখানে আর একটা নতুন একটা পপ আপ আসবে। তো এইটা দিয়ে আমরা নিচের দিকে চলে যাব। স্ক্রল করলে বা মাউস নিচের দিকে নিয়ে গেলে আমরা দেখবো যে নিচের দিকে বেশ কিছু অপশন আছে। তো এইখানে যাওয়ার পর এইখানে দেখুন একটা অপশন দেখাচ্ছে যে ডিসপ্লে অপশন ফর দিস ওয়ার্কবুক। তো এইখানে আমরা যেটা করব, এইখানে লেখা আছে টিউটোরিয়াল, যেহেতু আমার ফাইলটার নাম টিউটোরিয়াল, টিউটোরিয়াল দেখাচ্ছে। এখন আমি কি চাচ্ছি, এই টিউটোরিয়ালে যাওয়ার পরে আমি যেটা করব ঠিক গিয়ে পরেরটাতে দেখেন আমার টিউটোরিয়াল এখানে আছে, পরের দেখেন আর একটা অপশন আছে, সেইখানে আছে ডিসপ্লে অপশন ফর দিস ওয়ার্কশিট। তো আমার যেহেতু এখানে টিউটোরিয়াল খোলাই আছে, তো এরপরে আমার যেটা হচ্ছে ডিসপ্লে অপশন ফর দিস ওয়ার্কশিটে আমি কি ডিসপ্লে করতে চাই। তো আমার যেটা খোলা আছে এই যে দেখেন লুকআপ ফোর নামে যে আমার আপনার শীটটা খোলা আছে সেই শীটটা এখানে দেখাচ্ছে। তো আমি চাইলে অন্যগুলোও এখানে আছে সেটাও দেখাচ্ছে। তো আমি চাচ্ছি এই শীটটাতেই আমি আমার ফর্মুলাটা শো করা দেখাচ্ছি। এরপর আমরা যেটা করব,
হচ্ছে কি এই যে এখানে দেখুন বেশ কিছু অপশন আছে, শো রো অ্যান্ড কলাম হেডার। তারপরে দ্বিতীয় যে অপশনটা দেখেন এখানে দেখেন শো ফর্মুলা ইন সেল ইনস্টেড অফ দেয়ার ক্যালকুলেটেড রেজাল্ট। আপনার রেজাল্টের পরিবর্তে সে আপনার ফর্মুলাটাকে শো করবে। তো আমরা যদি এটাকে অ্যাক্টিভ করে দিলাম, দেওয়ার পর হচ্ছে ওকে, ওকে করে বেরোয় আসলাম। এই দেখুন এখন আমার এইখানে এই যে ফর্মুলাটা শো করতেছে। এই যে আমি কি এই যে ইনক্রিমেন্ট রেট ছিল এটার ভিতরে আমার ফর্মুলাটা দেখাচ্ছে যে আমি কিভাবে কাজ করেছিলাম, কি ফর্মুলাটা ইউজ করেছি। এরপর হচ্ছে এই যে দেখুন ইনক্রিমেন্ট অ্যামাউন্ট সেটাও চলে আসছে, আমি কোন সেল থেকে কোন সেলের সাথে আমার মাল্টিপ্লাই করেছে সেটা আমার শো করতেছে। তো এখন যদি আমি এটা প্রিন্ট করতে যাই, এখন আমরা প্রিন্ট অপশনে যাই। প্রিন্ট অপশনে গেলে দেখুন এইখানে হচ্ছে আমাকে এটা শো করতেছে। এই যে আমার এইখানে এই যে আমার ফর্মুলাটা শো করতেছে। তো আমরা চাইলে এইভাবে আমরা প্রিন্ট করতে পারি। যদি আমাদের কখনো রেজাল্টের পরিবর্তে ফর্মুলাটা দরকার পড়ে তখন আমরা এইভাবে ফর্মুলা প্রেজেন্ট করে আমরা প্রিন্ট করে নিতে পারবো। তো এইটা একটা পদ্ধতি গেল যে আমি ফাইলের অপশনে গিয়ে আমি আর আবার যদি আমি এটা যদি ফর্মুলাটা না চাই, আমি যদি চাই হচ্ছে গিয়ে আমি আবার আমার আগের মতো করে শুধু রেজাল্ট চাই ফর্মুলা, তখন আবার আমরা ঠিক আগের মতো ফাইলে গিয়ে অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে যাওয়ার পরে হচ্ছে আমরা যেটা ছিল আমাদের যে শো ফর্মুলা ইন সেল ইনস্টেড অফ দেয়ার ক্যালকুলেটেড রেজাল্ট, এইটা আমরা তুলে দেব। ডিঅ্যাক্টিভেট করে দিয়ে ওকে দিয়ে বের হয়ে যাবে। এই যে আমার আবার নর্মালভাবে চলে আসছে, আমার এখন শুধু রেজাল্ট শো করতেছে কোনো ধরনের, আর আপনার ফর্মুলা শো করতেছে না। তো এইভাবে করে হচ্ছে কি আমরা আমাদের যে ফর্মুলা আছে সেলগুলোতে সেই ফর্মুলাগুলোকে আমরা শো করতে পারি। তো এটা একটা পদ্ধতি গেল। তো আমরা আরেকটা পদ্ধতি দেখি। তো আরেকটা পদ্ধতি হচ্ছে যে আমি ধরুন এই শিটে আছে, আমরা আরেকটা শিটে চলে যাই। এই শিটটা তো দেখলাম, আরেকটা শিটে গিয়ে দেখি এই যে এখানে আমাদের আরেকটা শিট আছে, এটা হচ্ছে কি আমাদের VLOOKUP-এর জন্য। তো আমরা আমাদের একটা টিউটোরিয়ালগুলোতে আপনারা আমার আলাদাভাবে লুকআপ নিয়ে বিভিন্ন ফর্মুলা আলোচনা করেছি, তারপর VLOOKUP নিয়ে আলোচনা করেছি। আপনারা চাইলে এগুলো দেখতে পারেন, খুব ইজি ওয়েতে আমরা লুকআপ VLOOKUP এইগুলো আপনাদের প্রেজেন্ট করেছি। সামনে হয়তো আমরা XLOOKUP HLOOKUP এইগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো আচ্ছা আমরা যেখানে ছিলাম চলে আসি এবার। তো আমরা এইখানেও দেখি, এইখানেও আমরা ফর্মুলা ইউজ করেছি। এই যে দেখুন এইখানেও আমরা লুকআপ ফর্মুলা ইউজ করেছি। তারপরে এইখানে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে আপনার এই যে এটার ভিতরে আমরা VLOOKUP ফর্মুলা ইউজ করেছি স্যালারির এইখানে। তো এইটা আমরা ফর্মুলাটা যেটা করতে পারি এখন হচ্ছে কি আমরা এই যে মেনু বার থেকে আমরা এই যে ইসে চলে যাব, আপনার ফর্মুলাতে চলে যাব। ফর্মুলাতে চলে যাওয়ার পরে এইখানে ফর্মুলা থেকে আমরা চলে যাব হচ্ছে ইয়ে ফর্মুলাতে, দেখেন অনেকগুলো আছে যে ফাংশন লাইব্রেরি, তারপর হচ্ছে ডিফাইন নেমস, আবার এইখানে হচ্ছে ফর্মুলা অডিটিং। এই যে ফর্মুলা অডিটিং আসার পরে আমরা যেটা করব, এইখানে আপনারা দেখুন উপরের দিকে একটা অপশন আছে যে শো ফর্মুলাস। আমরা যদি এইটা অ্যাক্টিভ করে দেই, দেখুন আমার এইখানে ফর্মুলাগুলো আবার দেখাচ্ছে। ঠিক এইভাবে আমরা আবার যদি প্রিন্টে চলে যাই, আমরা প্রিন্ট করেও নিতে পারবো ফর্মুলা সহ। এই যে দেখুন আমার এখানে ফর্মুলা সহই শো হচ্ছে। আবার যদি আমরা এখান থেকে যদি ফর্মুলা থেকে যদি শো ফর্মুলা অপশনটা ডিঅ্যাক্টিভেট করে দিই, তাহলে আমার আবার নর্মাল রেজাল্ট শো করবে, তখন আর ফর্মুলা শো করবে না। তো এইভাবে করেও আমরা হচ্ছে আমাদের এন্টায়ার শিটে আমরা আমাদের যে ফর্মুলা ইউজ করি সেই ফর্মুলাগুলোকে প্রেজেন্ট করতে পারি। তো এরপরে আসি আবার হচ্ছে গিয়ে আমরা আরেকটা পদ্ধতি দেখি, আরেকটা কোনভাবে করা যায়। আরেকটা হচ্ছে শর্টকাট একটা কি ইউজ করে। শর্টকাট কি যেটা, সেটা হচ্ছে আপনি যেটা করবেন আমাদের হচ্ছে কিবোর্ড থেকে হচ্ছে গিয়ে আপনি কন্ট্রোল বাটন চেপে ধরে আপনার হচ্ছে টিল্ডা টিল্ডা বা টেন্ডাও বলে এটাকে, আবার এটা হচ্ছে টুইডলিও বলে, আবার স্কুইজিলও বলে। তো টিল্ডাটাই সবচেয়ে কমন শব্দ, এটাই সবাই ইউজ করে। আপনাদের আগে দেখায় যে টিল্ডা বাটনটা কোনটা। এই যে দেখুন আমি কিবোর্ড দেখাচ্ছি আপনাদেরকে। কিবোর্ডের হচ্ছে এই যে এই সাইনটা যে আছে আপনার নর্মালি হচ্ছে আমাদের কিবোর্ডের স্কেপ বাটনের ঠিক নিচে এটা থাকে যে ঢেউ আকারে থাকে, আর একটা আপনার হচ্ছে গিয়ে সিঙ্গেল ইনভার্টেড কমার মতো একটা থাকে। এইটাকে হচ্ছে কি আপনার টিল্ডা বাটনও বলে, আবার এটাকে হচ্ছে টুইডলিও বলে। তো আপনারা এই বাটনটা ইউজ করবেন কখন, হচ্ছে কন্ট্রোল চেপে ধরে এই বাটনটা ইউজ করলে দেখবেন যে অটোমেটিক হচ্ছে কি আমার হচ্ছে কি আপনার ফর্মুলাটা শো করবে আপনার ইন্টার সেলে। তো আমরা দেখি, আমরা কন্ট্রোল চেপে ধরে যদি টিল্ডা বাটন ধরি, কন্ট্রোল টিল্ডা বাটন দিলাম,
এই যে দেখুন আমার অটোমেটিকলি শো হয়ে যাচ্ছে সবগুলা ফর্মুলা। আমি যে ফর্মুলাগুলোতে কাজ করেছিলাম বা যে সেলে যে ফর্মুলা ইউজ করছে ফর্মুলাগুলো শো করতেছে, রেজাল্টটা শো করতেছে না। ঠিক সেমভাবে আমরা যদি আবার কন্ট্রোল টিল্ডা বাটনটা আবার চেপে ধরি, দেখুন অটোমেটিকলি আবার রেজাল্ট শো করতেছে। তো এইভাবে আমরা খুব সহজে শর্টকাট কি ইউজ করেও আমরা আমাদের ফর্মুলাকে শো করতে পারি আমাদের যে সেলগুলোতে ফর্মুলা আমরা ইউজ করে থাকি। তো এখন হচ্ছে যে ধরুন আমরা তো এইভাবে কাজ করলাম, এখন আমাদের এইটা প্রিন্ট যখন দিতে যাব তখন হয়তো ফর্মুলা সহ প্রিন্ট দিব। বাট প্রবলেম হচ্ছে যে এইখানে আমি যেমন এইখানে মেনশন করে দিয়েছি কোন সেল থেকে কি নিয়েছি, ঠিক আছে। এখন যেটা হবে যে আমরা এখানে যে A2 সেল নিয়েছি, আমি যখন প্রিন্ট করতে যাব প্রিন্টে গেলে দেখবেন যে আপনারা এই যে প্রিন্টে যখন যাচ্ছি তখন হচ্ছে গিয়ে আপনার নর্মালি যেটা হয় যে আপনার শুধু আমাদের এন্টার শীটটাই শুধু শো করে। এই যে আমার শুধু শীটটাই শো করতেছে। এখন আমি হয়তো বা এখানে যখন ফর্মুলাটা দেখতেছি, দেখুন ফর্মুলাতে হচ্ছে গিয়ে আমার লুকআপ ফর্মুলা A2 A3, এখন A2 A3 কোনটা সেটা তো আমি জানি না। তো এইটার জন্য হবে যে প্রিন্ট দিতে গেলে তখন প্রিন্টে আমি শুধু পাবো যেটা আমার এই এন্টায়ার অংশটাই শুধু পাবো, এই অংশটাই আমি পাবো। কিন্তু এইখানে যে এই যে A2 সেলের থেকে পরে আমি এটার সাথে যে আমার এই যে কোড নেমগুলো মাল্টিপল, এইটা তো আর আমি জানতে পারছি না প্রিন্ট করলে। তখন এটার জন্য আমরা যেটা করবো আমরা প্রিন্টে গিয়ে একটা কাজ করবো, যে প্রিন্টে যাওয়ার পর হচ্ছে এই যে পেজ সেটআপে যাব, পেজ সেটআপে গিয়ে হচ্ছে শিট, পেজ সেটআপের অপশন আসলে কিন্তু শিটে যাব, শিটে যাওয়ার পর আমরা রো অ্যান্ড কলাম হেডিং যদি দিয়ে অ্যাক্টিভ করে দিয়ে দিই, অ্যাক্টিভ করলাম করে ওকে দিয়ে আমরা বের হয়ে গেলাম। এখন দেখুন এইখানে আমার দেখাচ্ছে এই যে আমার যে রো এর যে নাম্বারগুলো আছে এ বি, কলামের কলাম নাম্বারগুলো A B C D এগুলোও দেখাচ্ছে, আবার আমার হচ্ছে গিয়ে এই পাশে রো নাম্বারগুলো 1 2 3 4 এইগুলোও দেখাচ্ছে। তো তখন আমি যখন প্রিন্ট করব তখন খুব ইজিলি ভাবে আমি বুঝতে পারবো যে এই যে A2 এর সাথে A1, এই যে এ কলামের হচ্ছে গিয়ে A2 এইটা এখানে আসছে, তারপরে বাকিগুলো আসছে হচ্ছে আমার হচ্ছে গিয়ে এই কোডগুলো। তো এইভাবে করে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে প্রিন্ট দিতে গেলে আমরা আমাদের ফর্মুলাকেও শো করতে পারবো, আবার ফর্মুলাটা কোন রো এর সাথে বা কোন কলামের সাথে যুক্ত হয়ে এই ফর্মুলাটা ক্রিয়েট হয়েছে সেইটাও আমরা দেখতে পারবো। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে ফর্মুলা শো করতে হয় একটা শীটের ভিতরে এবং ওটা কিভাবে প্রিন্ট করতে হয়, প্রিন্টের সাথে কিভাবে করে আবার হচ্ছে কি আপনি সেল রেফারেন্স গুলো বা সেল নাম্বার গুলা বা সেল অ্যালফাবেট গুলো দিয়ে ভিজিবল করতে পারেন প্রিন্টে, সেটাও আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। তো কারো যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু জানার থাকে আপনারা আমাদেরকে জানাতে পারেন, আমরা আপনাদের যথাসাধ্য চেষ্টা করব আপনাদের যে কোনো সমস্যার সমাধান করা, বা কোনো যদি আপনার কোয়েরি থাকে আমরা কোয়েরিগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই, সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়ালে আবার দেখা হচ্ছে।